ভাতিজা, ও জাতীয় ভাতিজা, তোমরা জানতা না যে ইউএসএতে গেলে, আমেরিকাতে গেলে তোমাদের উপরে ডিম থেরাপি হবে? এটা তোমরা জানতা না ভাতিজা? তোমরা এত বোকা কেন? তোমরা ইউকে থেকে তাহলে কি এক্সপিরিয়েন্সটা নিলা? হ্যাঁ, তোমরা কি ভাবছিলা সাংঘাতিক ইলিয়াস চায় তোমাদের রক্ষা করবে? শোনো ভাতিজা, সরাই পাখি আসমান ভাইঙে আসলে, বজ্রপাত শুরু হলে সরাই পাখি কিছু করতে পারে না। সাংঘাতিক ইলিয়াস আজকে তোমাদের রক্ষা করতে গেল না তো, দেখলাম না তো। এই যে ছাতা, আমার ছাতা ভাতিজা আছে না, ছাতা, কি এর নাম, ছাতা আক্তার, এই ছাতাটা আজকে নিয়ে যাওয়া দরকার ছিল, কাজে দিত। ছাতাটা থাকলে যে পিঠে যে পচা ডিম দিয়ে ঢেল মারলো একবার মাসে, তারপর একজন ভিডিও করতে করতে ঢেলাইলো, এটা থেকে ভাতিজা রক্ষা হইতা। তোমার আজকে দরকার ছিল না ছাতাটা নিয়ে যাওয়ার। সবচেয়ে হাস্যকর বিষয় কি জানেন? আমাদের মির্জা ফখরুল সাহেব শক্ত একটা ধরা গেল। কোন দুঃখে তিনি এদের আগে গেলেন? এইভাবে নিজের সেই রেগুয়ে, আমাদের জানাবের ভাষায় বলে সেই রেগুয়ে ভাড়া দেওয়া। কোন দুঃখে তিনি সেই রেগুয়ে ভাড়া দিলেন আমরা এটা বুঝতেছি না। মির্জা ফখরুলের কি এদের সাথে না গেলে হয়তো না বেজ্জতি না হওয়ার? ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের উপরে ডিম থেরাপি দেওয়া হয়, যে বিশ্রী বিশ্রী ভাষায় গালি দিল দেখলাম। আহা, যারা যারারে কি গালি ডেনে দিল, আর মায়ের নিয়ে কি পচা পচা কথা বললো, কি লাভ হইল? এই যে ইউনূসের মতো মহাশক্তিধর সফর সঙ্গী হয়ে কি ফায়দা হলো? গালি যদি শোনা লাগলো তাহলে কি ফায়দা? কি লাভ? আমরা বুঝাই বললাম তো একটু আপনারা, কি লাভটা হইল? ইউনূসের সাথে থেকে গালি দিয়ে শুনলেন, ফাও, কি লাভ হলো? যে আপনার আমেরিকা থেকে রক্ষা করতে পারে না, সে লোক আপনাকে বাংলাদেশে রক্ষা করতে পারবে? যে লোক আপনাকে আমেরিকাতে রক্ষা করতে পারে না, তাহলে বাংলাদেশ থেকে সেনাবাহিনী যেদিন উঠে যাবে, এই যে আমি মাঝে মধ্যে কইতাম পেটে পাড়া দিয়ে গু বাইর করে ফেলবো পাবলিক, এখন বিশ্বাস হয় তো? আমেরিকাতে যদি আপনারা এই হাল হয় আপনাদের, তাহলে বুঝে নেন বাংলাদেশের